আসসালামু আলাইকুম। সকালবেলায় চলে এসেছি শেরেবাংলা চক্ষু হসপিটালে। তো সকাল সকালই চলে এসেছি যেহেতু ৭টার দিকে অপারেশন। তো অপারেশন আর আমার বাবা মার যে বেডটা তার পাশেই হচ্ছে বারান্দাটা। তো আমি বারান্দায় এসে দেখলাম যে লোকজন কত কম এখন সকালবেলা। তারপরেও হসপিটালে কিন্তু অনেক ভিড়, নিচে কিন্তু অনেক বড় লাইন ছিল। তো যাই হোক, এখন এই তো ৭টার দিকেই আমার বাবাকে ওটিতে নিয়ে যেতে হবে। তো তার জন্য সে রেডি হচ্ছে। আর এদিকে এই তো হসপিটালের অবস্থা দেখেন। হসপিটালটা কিন্তু অনেক ক্লিন ছিল। সরকারি হসপিটাল হলেও কিন্তু অনেক মানে নিট অ্যান্ড ক্লিন আর কি, এরকম আসলে সচরাচর দেখা যায় না। তো যাই হোক, এই তো আমার বাবাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমার আম্মাকে নিয়ে যাওয়া হবে। তো তার অপারেশন দুইজনের দুই জায়গায় করানো হয়েছে, যেহেতু দুইজনের সমস্যাটা দুই রকম। দুইজনেরই লেন্স লাগানো হয়েছে, কিন্তু আমার আম্মারটা হয়েছে একটু সানি কেটে লেন্স লাগানো হয়েছে, আর আমার আব্বারটা সানি কাটা হয়েছে, কিন্তু তার অপারেশনটা একটু ক্রিটিক্যাল ছিল, অনেক টাইম লেগেছে। তো ফাইনালি আমার আম্মারটা করার শেষ হয়েছে, আর আমার আব্বারটা অনেক টাইম লেগেছিল, ৩ ঘন্টার বেশি লেগেছিল আব্বার অপারেশন। তো এই তো দুপুরবেলা দেখেন হসপিটাল কিন্তু একদম ফাঁকা হয়ে গিয়েছে, তখন লোকজন একদম কমে গিয়েছে। সকালের টাইমে আসলে হসপিটালে ভিড়ই হয়। তো যাই হোক, এটা দুপুরের দিকে। তো আমি যেহেতু দুই জায়গায় দুইজনের বেড, ৪ তলায় ৫ তলায়, তো আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে, একবার ৪ তলায় যেতে হচ্ছে, আবার ৫ তলায় আসতে হচ্ছে। তো ফাইনালি রাতের বেলা আমরা চলে যাব। তো রাতের এই অবস্থা, রাত হয়ে গিয়েছে, এখন কিছু করার নেই, এই রাতেই আমি ব্যাক করব। আর পরের দিন হয়তো আবার সকালে এসে আব্বা আম্মাকে নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আর আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।